রক্ষা করেছেন। রাখালের মন প্রশান্তিতে ভরে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মাটিতে বসতে যাচ্ছিল, ঠিক তখনই এক নতুন বিপদ তার মনোযোগ আকর্ষণ করল। খাদের অন্য প্রান্ত থেকে, পাথরের আড়াল থেকে এক হিস হিস শব্দ ভেসে আসছিল। শব্দটি ধীরে ধীরে তীব্র হচ্ছিল, আর তার সাথে মিশেছিল এক ভয়ঙ্কর গর্জন। তালহা শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখল এক বিশাল আকৃতির কালো সাপ তার কুণ্ডলি পাকানো শরীর নিয়ে ধীরে ধীরে হরিণ শাবকগুলোর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ দুটো অন্ধকারে আগুনের গোলার মতো জ্বলছিল, আর তার জিহ্বা বারবার বেরিয়ে আসছিল। দেখেই বোঝা যাচ্ছিল সেটি অত্যন্ত বিষাক্ত ও ক্ষুধার্ত। এবার তালহা বুঝতে পারল, হরিণীটি শুধু প্রসব যন্ত্রণায় কাতর ছিল না, বরং সেই ভয়ঙ্কর সাপটির কাছ থেকে বাঁচার জন্যও একটি নিরাপদ আশ্রয় খুঁজছিল। হয়তো সে জানত এই খাদের নিচে আল্লাহর রহমত ছাড়া আর কোনো আশ্রয় নেই। রাখালের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে এক বিপদ থেকে উদ্ধার করতে এসে আরেক ভয়ঙ্কর বিপদের সামনে পড়েছে। হরিণীটি তার শাবকদের নিজের শরীরের আড়ালে লুকিয়ে ফেলল, আর তার চোখে ফুটে উঠল তীব্র আতঙ্ক। তালহা অসহায়ভাবে চারপাশে তাকালো। তার হাতে একটি লাঠি পর্যন্ত নেই। এই ভয়ঙ্কর সাপের সাথে খালি হাতে লড়াই করার অর্থ হল নিশ্চিত মৃত্যু। এখন সে কি করবে? কিভাবে বাঁচাবে এই অসহায় মা ও তার নবজাতক শাবকদের? রাখাল বুঝতে পারছিল সে তার জীবনের সবচেয়ে কঠিন ও অসহায় মুহূর্তটির মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার সামনে আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন, একটি মা হরিণী ও তার দুটি নবজাতক শাবক, আর তাদের গ্রাস করার জন্য এগিয়ে আসছে সাক্ষাৎ মৃত্যু। সাপটি ধীরে ধীরে তার বিশাল শরীর পাথরের ওপর ঘষে ঘষে এগিয়ে আসছিল। তার লক্ষ্য স্থির, হরিণ শাবক দুটি। মা হরিণীটি তার বাচ্চাদের আড়াল করার জন্য নিজের শরীরকে ঢাল বানিয়ে দাঁড়িয়ে রইল। তার মায়াবী চোখ দুটি, যা কিছুক্ষণ আগেও কৃতজ্ঞতায় চিকচিক করছিল, এখন ভরে উঠেছে চরম আতঙ্কে, যেন নীরব ভাষায় বলছিল, আমাদের বাঁচাও। তালহার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। সে চারপাশে তাকালো একটি পাথর বা গাছের ডাল খোঁজার জন্য, যা দিয়ে অন্তত সাপটিকে আঘাত করা যায়। কিন্তু খাদের ভেতরে স্যাঁতস্যাঁতে মাটিতে কিছুই ছিল না। যা ছিল তা হলো ছোট ছোট নুড়ি পাথর, যা দিয়ে এই বিশাল সাপকে প্রতিহত করা অসম্ভব। একদিকে অসহায় তিনটি প্রাণ বাঁচানোর আকুতি, অন্যদিকে নিজের জীবনের ভয়। এই দুই চিন্তার দ্বন্দ্বে তালহার ভেতরটা তোলপাড় হয়ে গেল। সে ভাবল, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, তিনি আমাকে এই দৃশ্য দেখিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আমি যদি আজ এই অসহায় প্রাণীদের মৃত্যুর মুখে ফেলে পালিয়ে যাই, তবে কোন মুখে আমি নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেব? এই চিন্তা তার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল। সে বুঝতে পারল, এটি কেবল একটি সাপ ও হরিণের লড়াই নয়, এটি তার নিজের ঈমানের পরীক্ষা। আর কোনো উপায় না দেখে তালহা তার জীবনের শেষ আশ্রয়, তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের দিকে হাত বাড়াল।